সিগারেটের নেশাতে। আচ্ছা, কোনো এক দমকা হাওয়া যদি আমাদের দুজনকে আলাদা করে দেয়, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবা? চুপ। কি তুমি কাঁদছো? পাগলি কোথাকার, আমি এমনি তোমার সাথে মজা করছিলাম। তুমি জানো, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতে গেলেই বুকটা কেঁপে ওঠে। ভয় পেও না, শুধু একমাত্র মরণই পারে আমাদের দুজনকে আলাদা করতে। ছোটব্বা, ও ছোটব্বা, তোমার বৌমাকে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। বৌমার ফোন পেয়ে বাজার থেকে দৌড়াতে দৌড়াতে আসছি। আমাদের এদিকে আবার একটা টুকটুকিও চলে না। খবর সব ভালো তো বাপ? হ্যাঁ হ্যাঁ ভালো। বলছি, ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ, তখন বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বৌমা, এখনো চা মিষ্টি দাওনি? নিয়ে আসছি আব্বা। চাচা, বুড়ির আব্বাকে তো দেখছিনি, কোথাও গিয়েছে নাকি? সে কথা শুনো না বাপ। বুড়ি যখন 1 বছরের বাচ্চা, তখন ওর আব্বা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। बेटा मन में लड्डू फूटा। লেন চা লেন। লেন চাচা, এত খুশিতে আর মন খারাপ করেন না, চাটা খাইলেন। হ্যাঁ বাপ, খাসি। বলছি চাচা, আগামী শুক্রবার দিনটা খুব ভালো দিন আছে, ওই দিনটাই ফাইনাল করি নাকি? হ্যাঁ করো। বলছি, ছেলের তরফ থেকে কোনো দাবি দাবা? না না, আমাদের কোনো দাবি দাবা নাই, শুধু মেয়ে দুটি বলেই হবে। মেয়ে দুটো মানে? ও, একটু মিস্টেক হয়ে গেছে, শুধু মেয়েটুক পাইলেই হবে। ও, তাহলে ঠিক আছে। ঘটক মশাই, শুক্রবারের দিনটা ফাইনাল করো। ঠিক আছে চাচা। ছোটব্বা, তোমার বৌমা দেখতে ভালো না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, আর ব্যবহারও খুব সুন্দর। আমার সব দেখে কি ভালো লেগেছে জানিস? আর মার ব্যবহারটা। ছোটব্বা, এ লোক আবার কে? গরমের সময় চাদর গাইতে ঘুরবে আছে। ও ফকির টকির হবে মনে হয়। দাঁড়া ছোটব্বা, আজকে এত খুশির দিন, ফকির থেকে 10 টাকা দিয়ে আসি। এই লাও ফকির ভাই, ভিক্ষি লাও। সামনে শুক্রবারে আমার বিয়ে, দোয়া করে দিও। দোয়া তো করবই, তবে বিহল লেগি না, ভাঙার লেগি। হ্যাঁ, আমি তো ওদেরকে তোমাদের বাড়িতে আসতে দেখি অবাক হয়ে গেছি। ওই রকম বাড়িতে মেয়ের বিয়ে দিবা যাদের কোনো চরিত্রই ঠিক নাই? চরিত্র ঠিক নাই মানে? ওরা খারাপ লোক নাকি? মাদ্রাসা থেকে এসেছেন? আমরা মেহেরপুর মহিলা মাদ্রাসা থেকে এসেছি। আপনাদের দোয়ায় মাদ্রাসায় অনেক ছাত্রী হয়েছে, তাই তাদের খাওয়া দাওয়ার জন্য আপনার কাছে ছোট্ট একটা দাবি, কুইন্টাল 1 চাল দিলেই হবে। চাল নাই দেবো ঠিক আছে, কিন্তু দিন 4 আগেই তো ওই মাদ্রাসা থেকে আমার কাছে আদায় করে নিয়ে গেল। হ্যাঁ, ওরা কি বলছিল, আপনি বলে কিছু টাকা দিয়েছেন, ওই টাকা এত বড় মাদ্রাসা চলে, তাই আপনার কাছে আবার আসনু, একটু দাবিলি। কি? আমি 50 বছর সিমেন্টের দাম দিয়েছি, তাও বলছো অল্প কিছু? এই, তোমার সেক্রেটারিকে এক্ষুনি ফোন লাগাও, আমি তার সাথে কথা বলবো। কি কথা বলো? কি হলো, দাঁড়িয়ে আছো যে? ফোন লাগাতে বলছে নি? ভাই, সেক্রেটারি নাম্বার নাই। কি? যে মাদ্রাসার আদায় করো সে মাদ্রাসা সেক্রেটারির নাম্বার নাই মানে? এই, তো সেক্রেটারির নাম কি তাই বল। এই স্পেশাল বেকাতে পড়ে কেন সে? এখন সেক্রেটারির নাম কি বলবো রে? জাতা মাতা নাম বলি দে, বুঝতে পারবে নাকি? এই বেড় বেড় করে কি বলছি, নাম বল।
হ্যাঁ বলছি, এই ভাইয়ের সাথে পদবিটা জিজ্ঞেস করছুন। নামটা তাড়াতাড়ি বল, নাহলে বয়স দিয়ে ঠেঙে মেরে ফেলবো। হ্যাঁ বলছি, সেক্রেটারির নাম নিমাই হালদার। এই এখানে বাথরুমে করছি, ধর্মের নামে মিথ্যে কথা বলে টাকা আদায় করা না, তোদের কাছে মেরেই ফেলবো। তুমি মারো না, আমরা রোজা আছি তো, ও কি বলছে কি বলে ফেলছে। বুঝে আসি না, যা বেচি গালি। এই তোদের মতন চিটাতে লেগে সঠিক লোক আদায় করতে সে আদায় পাই না। আজ তোদেরকে ছেড়ে দিলে শুধু রমজান মাস বলি। আর আবার কি খাবার? ইডলি মানে ইটের মতো শক্ত হবে নাকি খাবার? আবার বলছে মুদ্রা মানে তো মরা। শালারা মরা কোনো কিছু খাওয়াবে নাকি? ওগো, ওসব রিক্সের খাবার না খেয়ে ওই ধসা না কি বলছে ওই খাবারটা বলো না। তুই ঠিকই বলেছি। ও ভাই, তাড়াতাড়ি 3 প্লেট ধোসা টেকা। ধোসা ওকে। তুমি চেন্নাই এসে ধোসা হইছো? কি সহ্য করা যায়? তুমি বেশি বই করলে তো, যা দিছে তাড়াতাড়ি খাই নাও। ঠিক আছে লে। ও ভাই, ঝোল পুরি গায়া, একটু ঝোল দেখা। সাম্বার। এ লোকটা আবার কি বলছে? আজ সোমবার হবে কেনে? আজ শুক্রবার। এ আইও। এই তুমি আর কথা নাই বুঝতে পারেগা। এ ধাপরা জলদি থাকি থাকি খায়েগা। সারি। নেন্না 15 রুপায় 20 গাড়ি। এই শালা আবার কে রে? 20 গাড়ি টাকা নেবে নাকি? তুই 500 টাকা দাও তো, যা নেবে আর বাকি টাকা ঘুরে দেবে। তুই ঠিকই বলেছি। এই লো টাকা। এই ডাবলে 300 টাকা নিলো, তার লাগি তোকে বললি যেখানে যেখানে খাই করিস নি, সারা টাকা পয়সা সব শেষ করে দেবে। চো রাগে টাকার ব্যবস্থা করি কি।